You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আমবাসা কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দলীয় ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। আগামী 22 এবং 23 অগস্ট দুদিন ব্যাপী রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সম্মেলন অনুষ্ঠিত হবে কমলপুরে। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ এবং NSS ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। ধর্মনগর মহকুমায় গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে বৃহস্পতিবার 24 ঘন্টার বাজার বন্ধ রাখল কদমতলা বাজার ব্যবসায়ী সমিতি। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কল্যাণপুর ব্লকে আয়োজিত হল প্রতিবন্ধী শিবির। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। খোয়াই নদীর গর্ভে তলিয়ে যাওয়ার পথে কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কুঞ্জপন পঞ্চায়েত অধীন কোচপাড়া এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে চলছে এই ভাঙন। এই বিষয়ে দপ্তরের ভূমিকা নীরব। সর্বস্ব হারিয়ে খোয়াই নদীগর্ভে তলিয়ে যাওয়ার পথে কল্যাণপুর ব্লক এলাকার পূর্ব কুঞ্জবন পঞ্চায়েতের অধীন কুচপাড়া গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ 15 বছর ধরে চলছে এই ভাঙন। এলাকাবাসীরা এই ভাঙন রোধে বহুবার স্থানীয় পঞ্চায়েত, ব্লক, মহকুমা শাসক সহ নেতাবাবুদের কাছে অনেক আবেদন জানিয়েছেন, কিন্তু জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। মিলেছে শুধু প্রতিশ্রুতি। গ্রামবাসীরা জানান, গত 15 বছর আগে এই গ্রামে 200 পরিবার বসবাস করত। এই ভাঙনের ফলে এখন পরিবারের সংখ্যা এসে দাঁড়িয়েছে 50টি। এই 50 পরিবারের মধ্যে এই কয়েকদিনের বর্ষার ফলে 4-5টি বাড়িঘর নদীগর্ভে চলে গেছে, আর বাকি ঘরগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে। কবে যে নদীগর্ভের কবলে পড়বে তার ঠিক নেই। খবর পেয়ে ছুটে আসেন কল্যাণপুর ব্লকের বিডিও শুভ্র গুপ্ত। তিনি জানান, যেটুকু করার তিনি করবেন, তবে এই সমস্যার সমাধান ব্লকের নয়, তারপরও মহকুমা শাসকের সাথে কথা বলা হবে বলে জানান তিনি। 5-7 বছর ধরে এরকম পরিস্থিতি আমরা। আজকে এই বাঙ্গা দিব নিতেছে, কালকা বাঙ্গা নিতেছে, এই পরিবার যাইতেছে, সেই পরিবার যাইতেছে, এরপরে বোর্ডার দিব, আনা দিব, খালি একটা করে একটা পরিস্থিতি আইতাছে। কোনোটাই তো আর সমস্যার সমাধান হইতাছে না। এখন তো আমরা 5-6 পরিবার একবারে নিঃসময় বা ওই অবস্থা হয়ে আর ঘর নাই, দোকান নাই, কিছু নাই। এখন আমরা কই দাঁড়াবো? দোকানে আছে নি দাঁড়াবার মতো কোনো সুবিধা? এইসব বিষয় নিয়ে দপ্তরে কইছিলেন আপনারা কোনো সময়? কইছি তো, মিটিং হইছে বা সবার কাছে, এমএলএর কাছে, সবার কাছে তৈরি হইছে। গেছি তো আমরা সবাই, তো বিটুর কাছে গেলাম, এমএলএর কাছে গেলাম, মুখ্যমন্ত্রীর কাছে গেলাম, এসডির কাছে গেলাম, এসডিএম কবার কইরা আইলো, দেখলো, কালকে কাজ হয়ে যাবো, পরশুদিন হয়ে দিলাম আমরা বলরা। এইসব আলাপ আলোচনা কইরা গেলে পরে কোনো আর কোনো সুবিধা আছে? আমরা সাধারণ কথা দিয়ে খালি বুঝায় যে এইবার আইতাছে না, সামনে আইব, এবার হইতো না, সেইবার হইব, এইভাবেই তো চলতেছি আমরা। আপনার ব্লকেরও আছে, পঞ্চায়েতে আছে, চেয়ারম্যান আছে, সবাই তো আগে গেছে। এরপরে আগরতলা তো আমরা নিজের আগে আগরতলা পর্যন্ত আমরা কমপ্লেন করে আইছি, এই বোল্ডারের লেগে কিটার লেগে। পরে পয়সা আমরা 300 মিটার করে দিব, একবার 400 মিটার দিব। এইটা লইয়া তো বহুত আলোচনা হয়েছে, কোনো অনন্ত কোনো আলোচনার কোনো দিকে পথ দেখি না তো আমরা। এই যে নিতে আছে আমরা তো আর কি খবর, আমরা তো কোনো খবর নাই। আমরা কিটা বুঝতাম কি না, সরকার যে কি করে, তারা কি করে, এটা তো আমরা কিচ্ছু পাইতেছি না। এটা তো অ্যাকচুয়ালি আমার এখতিয়ারে পড়ে না। যাই হোক, মানে এই ব্যাপারে আমার কাছে কোনো ফান্ডও নাই। আমি এই ব্যাপারে ডিএম সাহেবকে আমি জানাইছি ব্যাপারটা,
এবং জানলাম যে উনি যথাযথ খবরটা পাইছেন এবং উনি কোনো আইন অনুযায়ী এবং যা মানে ফান্ড অনুযায়ী উনি মানে রিলিফ ফান্ড দেওয়ার প্রসেস করছেন এবং উনি এর মধ্যে দেবেন রিলিফ কি করতে পারে। কারণ এটা তো যা আমি জানলাম যে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা এত তাড়াতাড়ি সমস্যার সমাধান হতো না। এখন আমাদের হলো লোকগুলিকে সেভ করার আপাতত রিলিফ দেওয়া। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে 6 দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেওয়া হয় উত্তর ত্রিপুরা জেলা শাসকের হাতে। উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, আশিস সাহা সহ অন্যান্যরা। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক পথসভাও। পুলিশের দায়বদ্ধতা কমিশন ত্রিপুরার উদ্যোগে গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের কর্তব্য ও আপনার অধিকার শীর্ষক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় শুক্রবার কমলপুর মহকুমার মানিক ভান্ডার মৈত্রী ভবনে। এই আলোচনা চক্রের ব্যবস্থাপনায় ছিল দুর্গা চৌমনি আরডি ব্লক। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এলাকার বিধায়ক অঞ্জন দাস। পুলিশের সাথে জনগণের নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং জনপ্রতিনিধিরা জনগণকে আইনের পরিষেবার আওতায় আনা এবং পুলিশ জনগণ জনপ্রতিনিধিদের স্বার্থে ভালো সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার বিষয় নিয়ে শুক্রবার 21শে আগস্ট কমলপুর দুর্গা চৌমনির ব্লকের উদ্যোগে কমলপুর মানিক ভান্ডার মৈত্রী ভবনে সকাল 11টায় পুলিশের দায়বদ্ধতা কমিশন ত্রিপুরার উদ্যোগে গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের কর্তব্য এবং আপনার অধিকার শীর্ষক বিষয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, চেয়ারম্যান অব পুলিশ কমিশনের অলোক বরণ পাল, পুলিশ কমিশনারের সদস্য প্রণয় সহায় সহ অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন বিধায়ক অঞ্জন দাস। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় প্রধান বক্তা তথা প্রাক্তন বিচারপতি এবং পুলিশ কমিশনার চেয়ারম্যান অলোক বরণ পাল জানান, ব্রিটিশ শাসনে পুলিশ আজও রয়ে গেছে এ রাজ্যে। 2007 সালে এ রাজ্যে পুলিশ কমিশন গঠন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সুফল পাওয়া যায়নি। এ সম্পর্কে বলতে গিয়ে উনি উনার বক্তব্যে আরো বলেন, একটা বিশেষ দিক হলো আলোচনা। যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা হওয়া দরকার। যত বেশি আলোচনা হবে, আলোচনার গণ্ডি যত প্রসারিত করা যাবে, ততই গণতন্ত্র সাকসেসফুল হবে। 2007 সালে গঠিত হয়, নাম হচ্ছে পুলিশি দায়বদ্ধতা কমিশন। দায়বদ্ধতা কি, কেন এই পুলিশ কমিশন ত্রিপুরায় গঠিত হল, কি প্রয়োজনের, কাজ কি? এই 7 বছর পার হয়ে 8 বছর চলল, ভারতবর্ষে এই আইন গণতান্ত্রিক আইন তৈরি করে এবং ত্রিপুরা সরকার সর্বপ্রথম পুলিশ বোর্ড, পুলিশ কমিশন, পুলিশ এস্টাবলিশমেন্ট কমিটি তৈরি করে। আর কোন রাজ্য করেনি, সর্বপ্রথম ত্রিপুরা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে পুলিশকে একটা গণতান্ত্রিক পুলিশি ব্যবস্থায় রূপান্তরিত করা। পুলিশ হবে এখানে কিন্তু অপরাধ বাড়ছে। এখন আজকে প্রশ্ন হচ্ছে, এই যে অপরাধ বাড়ছে, এই অপরাধ থেকে অপরাধে সাজা হওয়ার চেয়েও বড় দরকার অপরাধকে প্রতিহত করা। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এই পরিস্থিতিতে আমরা তাহলে কিভাবে, আজকে সমস্যা যেটা আপনাদের চিন্তা করতে বলবো, যে কিভাবে আমরা ধর্তব্য অপরাধ সম্পর্কে এফআইআর দিলে সত্য মিথ্যা সেটা পরে, সেটা তদন্তে দেখা যাবে। আগে কিন্তু ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দি এফআইআর গ্রহণ করতেই হবে। ইফ ইট ইজ রিটেন, রিটেন না হলে মুখে বললেও আপনারা লিখে নেবেন, লেখার পরে সই দেবেন যে এফআইআর করলো। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমবাসা কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দলীয় ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে আমবাসা পৌর পরিষদের পৌরকর্তা অধীর পাল পৌর এলাকার সীমানা বিন্যাস নিয়ে তীব্র প্রতিবাদ জানায়।
অভিযোগ পাল্টা অভিযোগে পুর নির্বাচন যতই এগিয়ে আসছে, আমবাসা রাজনৈতিক পারদ ততই বেড়ে চলছে। আর এবারের পৌর পরিষদ নির্বাচনে কংগ্রেসের হাতিয়ার সীমানা পুনর্বিন্যাস। কংগ্রেসের অভিযোগ, সীমানা পুনর্বিন্যাসের ক্ষেত্রে শাসক দল প্রশাসককে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের জন্য ময়দানে নেমে পড়েছে। আমবাসা কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জেলা শাসকের নিকট অভিযোগ জানানোর পরও জেলা শাসক কোনো পদক্ষেপ নিচ্ছেন না সীমানা বিন্যাস ঠিক করা নিয়ে। কংগ্রেসের অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে সীমানা বিন্যাস করা হয়েছে। আর এই সীমানা বিন্যাস নিয়ে তীব্র প্রতিবাদ জানায় জেলা কংগ্রেস। কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়, জেলা নির্বাচন দপ্তর যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কংগ্রেস দল আইনের দ্বারস্থ হবে আগামী দিন। এ সম্পর্কে পৌর পরিষদের চেয়ারপারসন অধীর পাল আরো জানান, এই যে ডিলিমিটেশন হয়েছে, যেভাবে যে দৃষ্টিভঙ্গিতে যে কৌশল অবলম্বন করা হয়েছে, এটা এই পৌর এলাকার পৌরবাসীর কাছে অত্যন্ত অপমানজনক, একটা অবমাননার সামনে আমরা মনে করি কোনো একটা রাজনৈতিক দলের মদতে বাস্তবহীন, অবাস্তব, অসঙ্গতিপূর্ণ, ভুলে পড়া এই ফাইনাল পাবলিকেশন করা হয়েছে, যার বাস্তবতার সাথে কোনো মিল নেই, অবাস্তব। সিপিএম এটা বলার অপেক্ষা রাখে না, কারণ দেখে আপনার চেয়ারম্যানের সিটগুলারে প্রথম করছে এসসি, এরপরে যখন আমরা কমপ্লেন করলাম তখন হয়ে গেল এটা জেনারেল, আবার প্রথম যেটা স্বপন পাল, আজকে ওই সিপিএম এর পঞ্চায়েত আজকে 15 বছর ধরে একটা সিট থেকে জিততে গেছে, আজও কাউন্সিলর, তার সিটটা প্রথম হয়েছে ইউআর, এরপরে ওই জায়গায় এসসি। আমবাসা থেকে মনীষের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক।
হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় না। আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিং, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। You are watching Focus Tripura, a news and entertainment channel.
ফিরলাম বিরতির পর। আগামী 22 এবং 23 অগস্ট দুদিন ব্যাপী রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সম্মেলন অনুষ্ঠিত হবে কমলপুরে। এ উপলক্ষে কমলপুরে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, হেপাটাইটিস ফাউন্ডেশনের সম্পাদক উত্তম বসু, চিকিৎসক বিধান দাস সহ অন্যান্যরা। আগামী 22 এবং 23 অগস্ট দুদিন ব্যাপী কমলপুর শহরে নজরুল কলা ভবনে রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 12তম রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা সম্মেলন এই প্রথম কমলপুর শহরে অনুষ্ঠিত হতে চলছে। আগামী 22 অগস্ট বিকেল 5টায় নজরুল কলা ভবনে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমলপুর মহকুমার বিধায়ক অঞ্জন দাস এবং বিধায়িকা বিজয় লক্ষ্মী সিনহা সহ অন্যান্য অতিথিগণ। 23 অগস্ট সকাল 11টায় সম্মেলনে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। 12তম এই সম্মেলনকে সফল করতে 91 জনকে নিয়ে গঠিত করা হয় প্রস্তুতি কমিটি। এই কমিটির যুগ্ম কনভেনার হিসেবে নির্বাচিত হয়েছেন কমলপুর হেপাটাইটিস ফাউন্ডেশনের সম্পাদক উত্তম বসু এবং সুব্রত চৌধুরী। এই সম্মেলনকে ঘিরে বুধবার সন্ধ্যা 7:30টায় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপদেষ্টা বিধায়ক অঞ্জন দাস, মহকুমা হেপাটাইটিস ফাউন্ডেশনের সম্পাদক উত্তম বসু, সভাপতি চিকিৎসক বিধান দাস, যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী, চিকিৎসক বি আহির সহ অন্যান্যরা। বিধায়ক অঞ্জন দাস সাংবাদিক সম্মেলনে বলেন, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা 12তম রাজ্য সম্মেলন আগামী 22 এবং 23 অগস্ট কমলপুর নবনির্মিত নজরুল কলা ভবনে অনুষ্ঠিত হতে চলছে। এ সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক অঞ্জন দাস আরো জানান, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা তার 12তম বার্ষিক রাজ্য সম্মেলন কমলপুর নবনির্মিত নজরুল ভবনে আগামী 22-23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই দুদিনের রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি কমিটি এবং বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্বে। আমাদের এই রাজ্য সম্মেলনকে সফল করবার জন্য বিভিন্ন সাব কমিটি, প্রস্তুতি কমিটি আন্তরিকভাবে তারা তাদের প্রচেষ্টা জারি রেখেছেন। আমরাও সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ফাউন্ডেশন অব ত্রিপুরা, আপনারা জানেন যে এটা একটা সেবামূলক সংগঠন এবং একেবারে ভর্তুকিতে গরিব মানুষের কাছে যাতে এই হেপাটাইটিসের ভ্যাকসিনটা পৌঁছে দেওয়া যায় তার জন্য ধারাবাহিকভাবে ভূমিকা নিচ্ছে। আমরা যতটুকু জানি যেটা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত ত্রিপুরা, এই হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা যেভাবে ভূমিকা পালন করছে তাতে প্রশংসিত। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ এবং এনএসএস ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। আইএলএস এর সহযোগিতায় আয়োজিত হয় এই রক্তদান শিবির। মানব সম্পদকে কাজে লাগানোর বাস্তবসম্মত পরিকল্পনা নেই এ দেশে, যার ফলে দেশ এগিয়ে যাচ্ছে না। রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজে রক্তদান শিবিরে একথাগুলি বললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করে মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ এবং এনএসএস ইউনিট। এই রক্তদান শিবিরের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আইএলএস হাসপাতাল। এই শিবিরে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা দীপান্বিতা চক্রবর্তী সহ অন্যান্যরা। রক্তদান শিবিরকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। আমাদের দেশে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবসটি স্মরণীয় করে রাখার লক্ষ্যকে সামনে রেখে এনএসএস অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম ইন্ট্রোডিউস হয়েছে। উদ্দেশ্য একটাই, আমাদের দেশে ছাত্ররা ছাত্রীরা তাদেরকে ভবিষ্যৎ সুনাগরিক হওয়ার প্রশ্নে মানব সেবায়, দেশ সেবায় নিজেকে কিভাবে উৎসর্গ করতে হয়, সামাজিক কাজকর্মে অংশগ্রহণের মাধ্যমে এই শিক্ষাই এনএসএস দিচ্ছে।
মধ্যে মাত্র 80 জন এনএসএস এর আওতায় আসলেন। এই 80 জনকে উদ্বুদ্ধ করলেই তো আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এসএফআই কদমতলা, বরগোল এবং চুড়াইবাড়ি শাখা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে কদমতলা সহ বিদ্যালয় পরিদর্শকের নিকট এক ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল কদমতলায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন, একটি মহাবিদ্যালয় স্থাপন সহ অন্যান্য। এসএফআই কদমতলা, বরগুল এবং চুড়াইবাড়ি শাখার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে 10 দফা দাবির ভিত্তিতে কদমতলা সহ বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার। তাদের দাবিগুলির মধ্যে ছিল কদমতলায় বালিকা বিদ্যালয় স্থাপন, একটি মহাবিদ্যালয় স্থাপন, বিদ্যালয়গুলিতে সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ প্রভৃতি। এ বিষয়ে সহ বিদ্যালয় পরিদর্শক মনোরঞ্জন নাথের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। প্রথমে কদমতলা এলাকায় এক মিছিল সংগঠিত করে এবং শেষে ডেপুটেশন প্রদান করে প্রতিনিধি দল। আজকে আমরা কদমতলা অঞ্চলে একটি বালিকা বিদ্যালয় এবং একটি কলেজ স্থাপনের জন্য আমাদের কদমতলা অঞ্চল কমিটি এসএফআই, চুড়াইবাড়ি অঞ্চল কমিটি এসএফআই এবং বরগুল অঞ্চল কমিটি এসএফআই একসঙ্গে আমরা আজকে একটি ডেপুটেশন আইএস কাজে জমা দেবো। কোন স্কুলের তরফ থেকে? কদমতলা, চুড়াইবাড়ি, বরগুল এবং তারপর বিভিন্ন স্কুল থেকে, অঞ্চল কমিটি স্কুল থেকে আমরা দিচ্ছি। দাবিগুলি কি কি? এমনি হলো কোনটা দাবি? দাবি আমাদের একটি বালিকা বিদ্যালয় স্থাপন হবে, একটি কলেজ স্থাপন হবে। ভারতের ছাত্র ফেডারেশন কদমতলা অঞ্চল কমিটি যে বিভিন্ন দাবি কদমতলা ব্লক ভিত্তিক বিভিন্ন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে যে দাবি আজকে দাবি প্রদান করেছে এসএফআইয়ের পক্ষ থেকে, সেগুলি সবগুলি যুক্তিসঙ্গত এবং সময় উপযোগী। এই দাবিগুলি আমি যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবো, যাতে দাবিগুলি অতি সত্বর পূরণ করা সম্ভব হয়। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে।
আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় না। আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা।
You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলাবাসীর দীর্ঘদিনের দাবি একটি গ্যাস এজেন্সি স্থাপন, কিন্তু আজও তা হয়নি, যার ফলে বৃহস্পতিবার 24 ঘন্টার বাজার বন্ধ রাখল কদমতলা বাজার ব্যবসায়ী সমিতি। ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা এলাকায় দীর্ঘদিন যাবৎ কোনো গ্যাস এজেন্সি নেই। গ্যাস ভোক্তাগণ ধর্মনগর থেকে গ্যাস সংগ্রহ করতে হয়, ফলে খরচ অনেকটা বেশি পড়ে। তাই গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে মাসখানেক যাবৎ কদমতলায় বিভিন্ন আন্দোলন ডেপুটেশন চলছে। বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতি 24 ঘন্টা বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় এবং সকল ব্যবসায়ীরা এমনকি ঔষধের দোকান পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করে। কদমতলা ব্যবসায়ীরা বাজারে শেড করে বসে বিভিন্ন আলোচনা করেন এদিন এবং আলোচনা শেষে কদমতলা এলাকায় মিছিল সংগঠিত করে। ব্যবসায়ী সমিতির এক কর্মকর্তা জানান, 3টি দাবির ভিত্তিতে বৃহস্পতিবার 24 ঘন্টার বন্ধ চলছে এবং এই দাবিগুলো নিয়ে তারা কদমতলা ব্লক আধিকারিকের কাছে ডেপুটেশনও দেবেন। তিনি জানান, তাদের 3টি দাবি হলো, কদমতলা গ্যাস এজেন্সি স্থাপন করতে হবে, যতদিন পর্যন্ত এজেন্সি স্থাপন না করা হবে ততদিন ধর্মনগর গ্যাস এজেন্সি কদমতলায় বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ করতে হবে সহ অন্যান্য। এদিন মিছিল করে তারা কদমতলা ব্লক আধিকারিক অফিসে আসেন। কদমতলা ব্লক আধিকারিক অফিসে না থাকায় পঞ্চায়েত অফিসার বিকাশ ভট্টাচার্য ডেপুটেশন গ্রহণ করেন। আমাদের এখানে একটা গ্যাস এজেন্সি হোক, সেটাই চাই আমরা সবাই, এর জন্য বন্ধ হচ্ছে। এতদিন আপনারা কিভাবে আনতেন? এবার তো ধর্মনগর থেকে আনা হতো, মানে ওই যে লোকটা এনে দেয় তার জন্য আমরা এরকম চাই। পয়সা টাকাও বেশি লাগে, প্রচুর টাকা। আপনারা কি চান এখন? আমরা চাই যে মানে কদমতলাতে একটা গ্যাস এজেন্সি হোক, আমাদের টাকাও কম লাগবে, আমরা সময় মতো গ্যাস পাবো, তার জন্য আমরা এখানে আজকে মানে বন্ধ ডাকা হয়েছে। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কল্যাণপুর ব্লকে আয়োজিত হলো প্রতিবন্ধী শিবির। বৃহস্পতিবার সকাল 11টা থেকে 3টে পর্যন্ত চলে শিবির। এদিন ব্লক এলাকার বিভিন্ন জায়গা থেকে শতাধিক প্রতিবন্ধী এই শিবিরে যোগদান করেন। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কল্যাণপুর ব্লকে আয়োজিত হলো এক প্রতিবন্ধী শিবির। বৃহস্পতিবার সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলে এই শিবির। এই শিবিরে কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন জায়গা থেকে শতাধিক প্রতিবন্ধী যোগদান করে। আগরতলা থেকে আসা 10 জনের টিম প্রথমে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় কাগজপত্র নেয় এবং শিবিরের কাজ শুরু করে। আগরতলা থেকে আসা চিকিৎসকরা জানায়, 4টি বিষয় নিয়ে এই শিবির। শিবিরে যে প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না তাদেরকে এই শিবির থেকে চলাফেরা করার জন্য বসে বসে হাত দিয়ে চালানো সাইকেল দেওয়া হবে। যে সকল প্রতিবন্ধী শংসাপত্র করেনি তাদেরকে নতুন করে পরীক্ষার মাধ্যমে শংসাপত্র দেওয়া হবে। যারা কানে শুনতে পারে না তাদেরকে কানে শোনার যন্ত্র দেওয়া হবে বলে জানায়। তবে সব মিলিয়ে প্রতিবন্ধী সহ অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে। এই সম্পর্কে আগরতলা থেকে আগত চিকিৎসকরা আরো জানান, আমাদের যে প্রোগ্রাম চলছে সেটা হলো যে ডিডিআরসির তরফ থেকে, ডিস্ট্রিক্ট রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে আমরা এসেছি। আমরা এখানটায় আজকে আমরা আপনার ডিজেবল সার্টিফিকেট ইস্যু করব। সার্টিফিকেট ইস্যুর মধ্যে আমাদের যেমন 4টে ডিপার্টমেন্ট আছে, অর্থোপেডিক আছে, তারপরে আবার ইএনটি আছে, তারপরে আমাদের আপনার আই আছে এবং পাশাপাশি আমাদের আপনার মেন্টাল ডিপার্টমেন্ট, সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে। এবং এই 4টা মিলে আমরা অনেক সময় মিক্সচারও দিই, দ্যাট ইজ যেটাকে আমরা বলি সাধারণত আমাদের মিক্স টাইপ আর কি। তো এই 5টা বিষয়ে আমরা সার্টিফিকেট দেব এবং এর মধ্যে আলাদা আলাদা করে আমরা সার্টিফিকেট দেব, প্লাস আপনার 2-3টা মিলিয়েও একটা সাবজেক্ট হবে, সেটা তো আমরা দিই। আর এছাড়া ধরেন পুরনো সার্টিফিকেটগুলো যেগুলো আছে সেটা আমরা রিনিউ করব এবং নতুন সার্টিফিকেট ইস্যু করব। আর পাশাপাশি আপনার ডিজেবলদের জন্য আমাদের একটা এইডস অ্যান্ড কমপ্লায়েন্স যেটা আমরা দিই, সেটা হলো ধরেন যেমন ব্লাইন্ডদের জন্য ব্লাইন্ড স্টিক দেওয়া হয়, হিয়ারিং হ্যান্ডিক্যাপদের জন্য আমরা সাধারণত ইয়ার দিয়ে আর্টিফিশিয়াল ইয়ার দিয়ে দিই। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার বিজেপির আমবাসা দলীয় ভবনে অনুষ্ঠিত হয় দলীয় সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুবল ভৌমিক সহ অন্যান্যরা। এদিন সিপিআইএম এবং তৃণমূল থেকে 28 জন ভোটার বিজেপিতে যোগদান করেন।
বৃহস্পতিবার দলীয় কাজে আমবাসা এলেন বিজেপি নেতা সুবল ভৌমিক। এদিন আমবাসাস্থিত দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিপিএম তৃণমূল থেকে 5 পরিবারের 28 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। আলোচনা সভার পর সুবল ভৌমিক এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে শ্রী ভৌমিক বাম সরকারের কড়া সমালোচনা করেন। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উনি এগিয়ে এসেছেন প্রত্যেকটা কমিউনিস্ট পার্টি যারা করেছে, যারা সাচ্চা কমিউনিস্ট মনে প্রাণে এই দলটাকে দীর্ঘদিন শ্রম দিয়ে রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে কমিউনিস্ট পার্টির এই কর্মকাণ্ড দেখে তাদের দুর্নীতির, বিশেষভাবে নারী নির্যাতন, নারীদের অধিকারের কথা বলে, অথচ এখানে মানবাধিকার কমিশন নেই, মানুষ কোথায় যাবে? যে আজকে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিজম হয়, মানুষ কোথায় যাবে? আজকে এখানে মানবাধিকার কমিশনটুকু এই রাজ্য সরকার করেনি, কতটা অগণতান্ত্রিক। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আমবাসা কংগ্রেস দলের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় দলীয় ভবনে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। আগামী 22 এবং 23 অগস্ট দুদিনব্যাপী রাজ্যের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা সম্মেলন অনুষ্ঠিত হবে কমলপুরে। বৃহস্পতিবার মহারাজা বীর বিক্রম মেমোরিয়াল মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ এবং এনএসএস ইউনিটের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। ধর্মনগর মহকুমায় গ্যাস এজেন্সি স্থাপনের দাবিতে বৃহস্পতিবার 24 ঘন্টার বাজার বন্ধ রাখল কদমতলা বাজার ব্যবসায়ী সমিতি। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কল্যাণপুর ব্লকে আয়োজিত হল প্রতিবন্ধী শিবির। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.